হাই, আমি সৌরভ সুপ্ত লার্ন উইথ সুপ্ত ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা অ্যাপ সম্পর্কে বলবো। অ্যাপসটির নাম হচ্ছে গ্যালারি ভল্ট। এই অ্যাপস দিয়ে আপনি আপনার ফোনের ভিডিও, ফটো, তারপর বিভিন্ন ডকুমেন্টস হাইড করতে পারবেন বলতে লুকাতে পারবেন। তো তাছাড়াও এই অ্যাপসের আরও অনেক অ্যাডভান্স ফিচার আছে। ওই ফিচারগুলো ইউজ করতে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখা যাক। আমরা অ্যাপসটা প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করব। প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে লিখব গ্যালারি ভল্ট। এই তো আমি আগে সার্চ করছিলাম, তো এখান থেকে ক্লিক করলাম। তো এখান থেকে ইনস্টল করব, অ্যাকসেপ্ট। অ্যাপস ইনস্টল হচ্ছে। অ্যাপস ইনস্টল হচ্ছে। অ্যাপস ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখান থেকে অ্যাপসে ঢুকবো। তো অ্যাপস ইউজ করার পরে এখানে প্রথমবারের মতো ইউজ করার জন্য এখানে লেখা স্টার্ট টু ইউজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আসছে চোজ ইউর পাসওয়ার্ড। তো আমি বোঝানোর সুবিধার্থে 4টা এক ইউজ করলাম, তারপর ওকে দিলাম। কনফার্ম ইউর পাসওয়ার্ড আবার দিতে বলছে কনফার্ম করার জন্য, তো আবার দিলাম। এখন এখানে সেট রিকভার ইমেল অ্যাড্রেস। তো আপনার এই সফটওয়্যার যদি কোনো কারণে আনইনস্টল হয়ে যায় বা আপনার ফোন যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে এই মেলটা আপনাকে আপনার ডকুমেন্টসগুলো ফিরে পেতে সাহায্য করবে। এই জন্য এখানে একটা মেল দিবেন, আপনাদের যার যার ইচ্ছা মতো নিজের মেল দিবেন, তারপর ডানে ক্লিক করবেন। হয়ে গেল আপনার অ্যাপসে পাসওয়ার্ড সেট করা। তো আমরা প্রথম থেকে আবার দেখি। তো গ্যালারি ভল্ট ওপেন করব। ওপেন করার সাথে সাথে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন। এখন আপনি কিভাবে ফটো, ভিডিও, ডকুমেন্টস এটার মাধ্যমে হাইড করবেন। তো আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করলাম। তো এখানে লেখা আছে নিউ ফোল্ডার, আদার্স ফাইল, ভিডিওস, পিকচার। তো আমরা একটা পিকচার অ্যাড করি। তো আমি এই পিকচারটাই অ্যাড করি। তো প্লিজ চুজ ওয়ান ফোল্ডার, একটা ফোল্ডার চুজ করতে বলতেছে। তো মাই পিকচার এই রাখলাম, হয়ে গেছে। তো এখন আমার এই ফটোটা হাইড হয়ে গেছে। এই ফটোটা আর আমার ফোনের গ্যালারিতে পাওয়া যাবে না। এই ফটোটা দেখতে হলে আমাকে গ্যালারি ভল্ট ওপেন করতে হবে। তো এই এইভাবে আপনি আপনার গ্যালারির ফটো, ভিডিও অথবা বিভিন্ন ডকুমেন্টস এভাবে হাইড করতে পারেন। তো আমি বলছিলাম যে এই অ্যাপসের অনেকগুলো স্পেশাল ফিচার আছে। তো আমি ওই ফিচারগুলো এখন দেখাবো আপনাদেরকে। তো এটার জন্য এই প্রোফাইলে যাবেন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে গিয়ে এখানে একবার উপরে দেখুন হাইড আইকনে ক্লিক করলাম। তো এখানে লেখা আছে অ্যাটেনশন, হাইড আইকন মে নট বি স্টেবল ইন সাম ডিভাইস, আইকন ডিসগাইজ ইজ রিকমেন্ডেড। তারা বলছে যে হাইড আইকন মে নট বি স্টেবল ইন সাম ডিভাইস, কিছু কিছু ডিভাইসে আইকন হাইড করা সমস্যা, কিন্তু আইকন ডিসগাইজ ইজ রিকমেন্ডেড। তো মানে ওরা আইকন ডিসগাইজ অপশনটা রিকমেন্ড করছে। তো আমরা দেখি আইকন ডিসগাইজ কীভাবে করতে হয়। তো আইকন ডিসগাইজ এটাতে ক্লিক করলাম। তো এটা টিক করলাম। তো আইকন ডিসগাইজ হচ্ছে এরকম একটা ক্যালকুলেটরের মতো ওপেন হবে। তো দেখুন, এটা আমরা আগে অ্যাক্টিভ করি, ট্রাই করতে বলতেছে। লং প্রেস ক্যালকুলেটর লোগো টু ওপেন গ্যালারি ভল্ট, গট ইট। তো এটা হচ্ছে লং প্রেস করতে হবে, তাহলে গ্যালারি ভল্ট ওপেন হবে। ইনেবল করলাম। এখানে দেখেন ওপেন মেথড এক্সপ্লেনেশন, এখানে দুইটা কথা লেখা আছে, বেসিক ওপেন মেথড, আরেকটা হচ্ছে অ্যাডভান্সড ওপেন মেথড। দুইটা অপশন, একটা হচ্ছে বেসিক ওপেন মেথডের অপশন হচ্ছে লং প্রেস দ্য লোগো অন টপ লেফট, লং প্রেস দ্য লোগো অন টপ লেফট।
আরেকটা অ্যাডভান্সড ওপেন মেথড হচ্ছে ইনপুট পাসওয়ার্ড অ্যান্ড ডাবল প্রেস টু ইকুয়াল, ইনপুট পাসওয়ার্ড অ্যান্ড ডাবল প্রেস টু ইকুয়াল। ওকে, তো আমরা গ্যালারি ভল্ট ওপেন করব। এই দেখুন গ্যালারি ভল্টের পরিবর্তে আইকনটা চেঞ্জ হয়ে গেল, আইকনটা চেঞ্জ হয়ে জি ক্যালকুলেটর হয়ে গেল। তো জি ক্যালকুলেটর হয়েছে। এখন দুইটা অপশন, একটা হচ্ছে বেসিক, এখানে লং প্রেস করতে হবে, লং প্রেস করতে হবে, লং প্রেস করলে গ্যালারি ভল্ট ওপেন হয়ে গেল। এখন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। আবার আরেকটা অ্যাডভান্স মেথড বলছিল, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর ইকুয়ালে ডাবল ক্লিক করতে হবে। তো এই হচ্ছে আইকন ডিসগাইজ। তো এটা দেখলেন। এখন আমরা হাইড আইকন আরও কী কী অপশন আছে ওগুলো দেখব। তো হাইড আইকন, হাইড আইকন আমরা ট্রাই করি। প্রথমটা দেখি লাঞ্চ ফ্রম ডায়ালার, ট্রাই। এটা হচ্ছে আগে আরেকটু দেখে নিই এখানে কি বলছে, হ্যাজ ইউর পাসওয়ার্ড, ডায়াল হ্যাজ ইউর পাসওয়ার্ড। তো আমরা দেখব, সরি এক মিনিট, ট্রাই করি। হ্যাজ আমার পাসওয়ার্ড হচ্ছে 4টা 1, তারপর ডায়াল করলাম, গ্যালারি ভল্ট ওপেন হয়ে গেল। তো আরেকটা হচ্ছে লাঞ্চ ফ্রম স্মার্ট অ্যাপ লক, এটা হচ্ছে ওদের আরেকটা অ্যাপস, এটা থাক। আরেকটা হচ্ছে লাঞ্চ ফ্রম ব্রাউজার, মানে ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা টাইপ করতে হবে, তারপর ট্যাপ হিয়ার ওপেন গ্যালারি ভল্ট, এটা আসবে, এটাতে ক্লিক করলে গ্যালারি ভল্ট ওপেন হয়ে যাবে। আরেকটা হচ্ছে লাঞ্চ বাই ম্যানেজ স্পেস বাটন। তো চলুন আমরা এটা দেখি। এটা হচ্ছে আপনার সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পর আপনার গ্যালারি ভল্ট অ্যাপসটা খুঁজে বের করবেন। তো এটাতে ঢুকবেন, ঢোকার পর ম্যানেজ স্পেস বাটনে ক্লিক করবেন, গ্যালারি ভল্ট ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করবেন। এই হচ্ছে, তো আমরা এই দুইটা ট্রাই করলাম। এই মাঝখানেরগুলো করলে করতে পারেন, বাট এগুলো আমার কাছে বেশি ভালো লাগে না, উপরেরটা আর একবার নিচেরটা ভালো লাগছে। তো এখন আমরা হাইড আইকন অপশনটা ওপেন করলাম। তো এখানে একটা হাইড অ্যাপ আইকন সাকসেসফুলি, দ্য অ্যাপ আইকন অফ গ্যালারি ভল্ট মে নিড টু বি হিডেন আফটার ডিভাইস রিবুট, একটা রিস্টার্ট দিতে বলছে। আর একটা হচ্ছে রেফার টু দ্য ইমেল উই সেন্ড টু ইউ ইফ ইউ হ্যাভ এনি ট্রাবল উইথ ওপেনিং গ্যালারি ভল্ট। ওরা একটা ইমেল দিছে, ওই যদি কোনো সমস্যা পড়ে তাহলে ওই ইমেলে কথা বলতে বলছে। ঠিক আছে, তো এখন আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার সাথে সাথে দেখবো যে গ্যালারি ভল্ট আইকনটা আর নাই। দেখুন আমার ফোনে আর গ্যালারি ভল্ট নাই। এখন যদি আমি এটা বের করতে চাই তাহলে ডায়াল প্যাডে গিয়ে হ্যাজ আমার পাসওয়ার্ডটা দিব, ডায়ালে ক্লিক করব, গ্যালারি ভল্ট ওপেন হয়ে যাবে। এই তো গ্যালারি ভল্ট ওপেন হয়ে গেল। আর আরেকটা হচ্ছে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে অ্যাপসে ঢুকবো, অ্যাপসে ঢুকে এখান থেকে গ্যালারি ভল্ট খুঁজে বের করব, তারপর এখান থেকে ম্যানেজ স্পেস বাটনে ক্লিক করব, গ্যালারি ভল্ট ওপেন হয়ে যাবে। এই হচ্ছে এর দুইটা স্পেশাল ফিচার। তো মানে আপনি যদি আপনার ফোনে মানে গ্যালারিতে কিছু না রাখতে চান, গ্যালারির বাইরেও কিছু রাখতে চান, লুকাতে চান, তাহলে আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারেন। আর এই অ্যাপসটা যেহেতু মানে এই অ্যাপসটাই আপনার ফোনে থাকবে না, লুকানো থাকবে, এই অ্যাপসটাই থাকবে না, সো কেউ ভাবতেও পারবে না যে আপনি কিছু লুকাইছেন, আর এটা নিয়ে কেউ খোঁজাখুঁজি করবে না। তো এই ছিল আজকের রিভিউ। আপনাদের যদি আমার এই অ্যাপসের রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে চাইলে এই বেল আইকনেও ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আজকের মধ্যে এখানেই শেষ করছি।